আমরা দ্বীনের মর্যাদা বাড়াতে পারি বা না পারি, আল্লাহর ওয়াস্তে মর্যাদা কমানোর কারণ না হই। মানে কি, আমাদের সিলেটে না, শুধু পুরো বাংলাদেশে, সিলেটের মধ্যে এমন কয়েকশো উদাহরণ দেখানো সম্ভব। রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে থামিয়ে মাহফিলের কালেকশন করে, হয় না? নাই মনে হয় এমন? যারা এভাবে কালেকশন করে, মানুষের তো দিল ফুরে তাদের জন্য মহব্বত বের হয়ে আসে, তাই না? যারাই যায় সামনে দিয়ে খুব মহব্বত তৈরি হয় না দিলের মধ্যে? নাকি বেশিরভাগ মানুষ খারাপ মন্তব্য করে? হয়তো তার সামনে না করলেও ভেতর এক ধরনের খারাপ লাগা কাজ করে নাকি করে না? আচ্ছা কেন রে ভাই? এভাবে না করলে কি তোমার জন্য যে রিজিক বরাদ্দ আছে, তোমার প্রতিষ্ঠানের জন্য যে বরাদ্দ আছে, তাকে আসবে না? অবশ্যই আসবে। এই বিশ্বাস তো থাকা দরকার যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা কাউরে ঠকান না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের বুজুর্গরা কি করতেন? আরে জরুরত পড়েছে, যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, অথবা ছাত্রদের নিয়ে একসাথে বসে গিয়ে দোয়া করতে থাকতেন। কাঁদতে কাঁদতে চোখের পানির বরকতে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। কিন্তু এখন কি হচ্ছে? চাইতে 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 মানে ভিক্ষুক যা করছে, আমরাও কিনা ওই কাতারে নেমে আসছি। অধিকাংশ ক্ষেত্রে কি হয়? মাহফিলের নাম দিয়ে এভাবে কালেকশন হয়। যদিও আমরাই তো সবচেয়ে বেশি মাহফিল করি, জানি তো, যদিও এগুলো মাহফিলের জন্য প্রয়োজন না। লোকে ভাবে যে হুজুরদের পেট ভরার জন্য মনে হয় এগুলো করা লাগে। বাস্তবে মাহফিল করতে যে কয় টাকা লাগে, ওগুলো তাদের স্থায়ী সদস্য বা এলাকার কিছু ব্যবসায়ী, তাদের থেকে উঠে যায়। বাকিটা কি জন্য করে? করে এজন্য মাহফিলে খরচ হবে 1 লাখ, কামাই করবে 10 লাখ। এখন আমি বলছি না যে কামাই করে খেয়ে ফেলবে, হ্যাঁ এটা হয়তো দিনের স্বার্থেই ব্যয় হলো, প্রতিষ্ঠানের স্বার্থেই ব্যয় হলো, আমি এটা বলছি না, কাউকে আমি ব্লেম দিচ্ছি না যে টাকা মেরে দিচ্ছে, কিন্তু আপনি দিনের স্বার্থে ব্যয় করবেন, ভালো কথা। তাই বলে কি সেটা জিল্লতির সাথে নিতে হবে? দিনকে খাটো করে নিতে হবে? এই ঢাকা শহরে লোকাল বাসে উঠবেন, দেখবেন কিছু মাসুম বাচ্চা, নাবালেগ বাচ্চা, বুকের মধ্যে কোরআন বাঁধা, সামনে এসে হাত পাত বেজে একটা এতিমখানা আছে, কয়টা টাকা দান করেন। ওই ভিক্ষুক যেভাবে চায় এভাবে চাইবে। কত ক্যাটাগরির যে লোক থাকে, কেউ গালি দেয়, কেউ খারাপ কথা বলে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে এত লজ্জা লাগে, মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে গেলে, ভেতরে ঢুকে গেলে মনে হয় ভালো হতো। কারণ আর যা হোক না হোক, তার পোশাক তো আমার পোশাকের মতো, আরে তারে দেখতে তো আমার মতোই লাগে, সে এসে যাচ্ছে, তো নিজের কাছে লজ্জা লাগতে থাকে। অথচ এর অধিকাংশ ভুয়া। মানে আমরা অনেকগুলো ঘাটাঘাটি করে দেখেছি, এই নামে কোনো প্রতিষ্ঠানে নাই, ভুয়া। কিন্তু প্রতিষ্ঠানের নাম দিয়ে টাকা উঠছে আর উঠছে। আর 2-1টা ক্ষেত্রে প্রতিষ্ঠান আছে, কিন্তু এই প্রতিষ্ঠান এভাবে 10 টাকা 20 টাকা 100 টাকা না উঠলে আটকে থাকবে এমন না। তারপর আল্লাহর দিনকে তারা খাটো করছে। কে বলেছে তোমার এটা করতে? মাহফিল না করলে তোমার কয়টা গুনাহ হবে পারলে বলো? যদি তোমার আর্থিক সঙ্গতি না থাকে, করো না মাহফিল। সবাইরা মাহফিল করতে হবে, এই কথা কে বলেছে? কিন্তু এই মাহফিল করতে গিয়া তুমি যদি মাহফিলের নাম লাগিয়ে দিনকে খাটো করো, এর দ্বারা ইসলাম কি উপকারটা? এগুলো নিয়ে নাস্তিকরা ট্রোল